রব্বুল আলামিন বলেন, আমি আমার ইমানদারদেরকে যখন ক্ষমতায় পাঠিয়ে দেব, আমি আমার ইমানদারদেরকে যখন অনুগ্রহ করে ক্ষমতা দান করবো, বলেন তো ক্ষমতায় দেয় কে? আওয়াজ এত কম কেন? ক্ষমতা দেয় কে? নাকি নেতাই দেয়? জনগণ। জনগণ দেয়? কোন দেশ দেয়? ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যার ইচ্ছা একটা সম্মানের চেয়ার দান করে, আল্লাহ যার ইচ্ছা সম্মান দান করে, ক্ষমতা দান করে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে যারা বাড়াবাড়ি করবে, ক্ষমতায় যাওয়ার পরে যারা বাটপারি করবে, অহংকারমূলক কথা বলবে, মানুষের নামে মিথ্যা মামলা দিবে, আলেম ওলামাদেরকে মিথ্যা কারণে জেলে পড়বে, আল্লাহ বললেন ক্ষমতা আমি আল্লাহই দিয়ে দেই, এবং যারা নাফরমানি করবে তাদেরকে ক্ষমতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি আল্লাহ নামিয়ে দেব। ঠিক কি না? তাহলে ক্ষমতার মালিক কে? যেটা বলতে হবে কে? ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আমাদের দেশের কিছু নেতা এরা বলে ক্ষমতার মালিক জনগণ। বলে না ক্ষমতার উৎস নাকি জনগণ? খবরদার, এটা বলা যাবে না, কারণ ক্ষমতার মালিক কে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীতে যা আছে, আসমানে যা আছে, আসমানের উপরে যা আছে, লাউহে মাহফুজ থেকে শুরু করে পৃথিবীর সব কিছুর কর্তৃত্ব একজনের কাছে। তিনি কে? আর আপনি মনে করেন যে ক্ষমতার মালিক জনগণ। আসলে এরা এটা বলে জনগণের সিম্পেথি পেতে চায়, জনগণকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ যার ইচ্ছা ক্ষমতা দান করে, যার ইচ্ছা চেয়ার দান করে, আবার যারা বাড়াবাড়ি করবে সেই চেয়ার থেকে যিনি নামিয়ে দিতে পারে তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি আমার ইমানদারদেরকে যখন ক্ষমতায় পাঠিয়ে দেব, আমার ইমানদারদেরকে যখন আমি রাজ্য শাসন দান করব, আমার ইমানদারদেরকে যখন আমি কোন সমাজের ক্ষমতা দেব, কোন রাষ্ট্রের ক্ষমতা দেব, আমার ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে আমার ইমানদাররা কখনো চাঁদাবাজি করে না, আমার ইমানদারেরা টেন্ডারবাজি করবে না, নাফরমানি করবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, প্রতিহিংসার রাজনীতি করবে না, অন্যায় ভাবে মানুষের মিথ্যা মামলা দেবে না, অন্যায় ভাবে আলেম ওলামার হাতে হাত করা পরাবে না, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করবে না। আমার ইমানদারেরা যখন ক্ষমতায় যাবে, তারা 4টি কর্মসূচিকে আইন হিসাবে রূপান্তরিত করবে। সুবহানাল্লাহ কইবেন না? কয়টি কর্মসূচি ভাই? আলোচনা করতেছি ভাই। কয়টি কর্মসূচি? আরো জোরে বলেন কয়টা? ইমানদারেরা যখন ক্ষমতায় যাবে এদের 4টি কর্মসূচি থাকবে, 4টি আইন থাকবে, যে আইনটা তারা ক্ষমতায় যাওয়ার পরে আইনটা পাশ করে দেবে। সুবহানাল্লাহ। এই 4টি আইন যারা প্রতিষ্ঠিত করতে পারবে তারাই মুসলমানদের সরকার হতে পারবে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা তো সারা জীবন সেই স্বাধীনতার পর থেকে গেলে ভোট দিয়ে আসলাম, কিন্তু জানি না কারে ভোট দিতে হবে, কারে ক্ষমতায় নিতে হবে, কারে রাজ্য শাসন দান করতে হবে। এই বিষয়গুলো আমরা অনেকে অবগত নই। এই জন্য বাটপার চিটারেরা ক্ষমতায় চলে গেলে আমাদের বুকের উপরে লাথি মেরে তারা ক্ষমতায় টিকে থাকে। আওয়াজ নাই কেন? ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমাদের বুকের উপরে লাথি মেরে তারা ক্ষমতায় টিকতে চায়, ক্ষমতায় থাকতে চায়। আল্লাহ বললেন ইমানদারেরা ক্ষমতায় যাওয়ার পরে তো নাফরমানি করে না, জুলুম করে না। এরা ক্ষমতায় যাওয়ার পরে 4টি কর্মসূচি রাখবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? তাহলে আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে মুসলমানদের সরকার কারা। সুবহানাল্লাহ কইবেন না? আমরা ইসলামটারে শুধুমাত্র এমন এক ধর্ম বানিয়েছি যে ইসলামে শুধু নামাজ রোজার কথা আল্লাহ বলেছে, হজের কথা বলেছে, ইসলামে শুধু সিয়ামের কথা আল্লাহ বলেছে, কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আনাকিমুদ্দিন, সেই দিনটারে আমরা বাদ দিতে চাই। ঠিক কি না? আমার ভাইরা কথা কি বোঝা যায়? বোঝা যায়? অনেকে দাঁড়িয়ে আছেন, ভাইরা একটু বসেন, একটু সুন্দর পরিবেশ দেন, খুবই গুরুত্বপূর্ণ
অল্প সময়ের মধ্যে আজকের আলোচনা আমি আপনাদের সামনে শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা যেটা বলতে চাই, 4টি কর্মসূচি মুসলমানদের সরকারের থাকবে। আমরা যারা এখানে আছি সবাই তো মুসলমান, আমরা সবাই ইমানদার, এতে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমরা ইমান এনেছি কার উপরে? আরো জোরে বলেন। ইমানের পথে আবার আমাদের মরা দরকার আছে না নাই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মোহমহীন দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা বলেন আমিন। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ মুমিন যেহেতু বানিয়েছেন, মুসলিম যেহেতু বানিয়েছেন, আমাদেরকে ঈমান হারা করে কবরে নিয়েন না। মৃত্যু যখন দিবেন আমাদেরকে ওই হেদায়েতের পথেই দিন, ঈমানের পথেই দিন। এইজন্য আল্লাহর দোয়া শিখিয়ে দেয়, পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, ইমানদার হয়েছে এটা ভাগ্যের বিষয়, ইমান আছে ভাগ্যের বিষয়, কিন্তু ইমানদারে টিকায় রাখতে হবে। যেন তেন ইমানদার হওয়া যাবে না, এমন ইমান আনা যাবে না যে ইমান আমাদের 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়, ঠিক না? এজন্য ইমানদাররা যাদেরকে ভোট দিবে তাদের 4টি কোয়ালিটি থাকতে হবে। জোরে বলেন কয়টা? আরে জোরে কয়টা? 4টি বিল যদি তারা সংসদে পাস করতে পারে, তারাই হবে মুমিনদের সরকার, তারাই হবে মুসলমানদের সরকার। আর যারা ক্ষমতায় যাওয়ার পরে 4টার একটা কর্মসূচি আদায় করবে না, তারা কখনোই মুমিনদের সরকার, ইমানদারদের সরকার হওয়ার যোগ্যতা রাখতে পারে না, ঠিক কি না?